নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি আজকে দুপুরবেলা একটা দারুণ মেনু নিয়ে। কী মেনু? তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, এখানে আছে গরম ভাত মোটা চালে, পাতিলেবু আমার ফেভারিট, আজকে করেছি আলু পোস্ত, জাস্ট ফাটাফাটি। আর এই দেখো বেগুন পোড়া, ওই বেগুন ভর্তাও বলতে পারো, পেঁয়াজ টমেটো কড়াইশুঁটি দিয়ে। আর এই দেখো আজকে করেছি মুগ ডাল, বিউলির ডাল, মটর ডাল, অরহর ডাল, মুসুর ডাল সব রকম মিশিয়ে একটা ডাল করেছি। আর আছে ছানার জিলিপি। তো চলো ক্যামেরা চালু। তো চলো, প্রথমে আমরা কি করব, ডালটাকে মেখে ভাতটাকে মেখে নেব ডাল দিয়ে। ঠিক আছে? আর এই খাবারগুলো একদম কি বলবো, বাঙালির সেরা খাবার। আমি আবার একটু টক টক করে না হলে হয় না। এই লেবুগুলো একটু সাইডে রাখলাম, চিবড়াগুলো পরে ফেলে দেবো। আচ্ছা, ভাতটা একটু মেখে নিই। আহ, লেবু দিয়ে যে ভাতটা মাখছি না, অসাধারণ, দুর্দান্ত। এটা টক টক গন্ধ বেরিয়ে গেছে। তো চলো এবার, ও দাঁড়াও, আমার না এই একটা বাজে স্বভাব, কি করবো, বাঁ হাত দিয়ে আমি খাবার নিতে পারি না। তো এই হাতাটা তো ধুতেই হবে। তো অনেকে বলে আপনি যে হাত দিয়ে খান সেই হাত দিয়ে হাতা নিচ্ছেন, কি করব। কিচ্ছু করার নেই এখন। আমি জানি তোমরা খুব রেগে আছো, কারণ এই হাতাটা তো ধুতেই হবে, এটা তো আর রাখা যাবে না। আর বাঁ হাত দিয়ে আমি নিতে পারবো না খাবার, খুব অসুবিধা হয়। মানে হাতা দিয়ে বাঁ হাত দিয়ে না, মানে কি বলতো, ঢালতে খুব অসুবিধা হয়। মানে এরকম এরকম করে ধরো একটা আলু নিলাম, একটা কিছু নিলাম, এরকম, আর একা একা তো, সেই জন্য। আর আমি কিন্তু সেলফি ক্যামেরা দিয়ে ক্যামেরা করছি, তো আমি ডান হাত দিয়েই খাচ্ছি। অনেকে বলে এই বাবা আপনি বাঁ হাত দিয়ে খাচ্ছেন, যে না না, একদমই না। আর মনীষা শুয়ে রয়েছে, তো আমি ওকে ডিস্টার্ব করতে চাই না। যত হোক সারাদিন করে, কাপড় কাচা, বাসন মাজা, ঘর পোছা, রান্না বান্না ও করে, আমি বেশিরভাগটা একটু করি। ও করতে চায় কিন্তু আমি ওকে বারণ করি, দরকার নেই। এই হচ্ছে ব্যাপার, যখন আমার মন চায় যে ও একটু করবে তো করুক। তো কাজ করলে শরীর ফিট থাকে, এই হচ্ছে ব্যাপার। এমনি সকালবেলা কাপড় কাচা টাচা, ঘর পোছা, বাসন মাজা ওগুলো করে। আর দুজনের সংসার তো মিলেমিশে করলেই হয়। এখানে কম বেশি কেউ করে আর ওইসব বললে হয় না। কত লোক আমাকে কথা বলে আপনার বউ খালি বসে বসে খায়, আপনি রান্না করেন। ওটা কথা না। দুজনের, এটা হচ্ছে স্বামী স্ত্রীর সংসার, তো সবাইকে মিলেমিশে এখানে কাজ করতে হবে। এখানে কম বেশি বলে কিছু নেই। কখনো তো আমি আরাম করি সারাদিন, ওই কাজ করে, আবার কখনো ও আরাম করে আমি কাজ করি, তাতে কিছু যায় আসে না। ভালো থাকাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এটাই কজন পারে, সবাই বলতে পারে, এই হচ্ছে ব্যাপার। বলার জন্য লোক এখানে একদম হাজির। দাঁড়াও, এই হাতাটা আর নেবো না, এটাতে ডাল নিচ্ছি, তার একটা হাতা নিয়ে আসি আর হাতটা একটু ধুয়ে আসি। তোমরা একটুখানি এখানে দাঁড়াও। হুম, তো দেখো বেগুনের
ভর্তাটা নিয়ে নিচ্ছি, খুব করে পেঁয়াজ দিয়েছি, দাঁড়া এদিকে নিয়ে নিই। হ্যাঁ, এটা আবার আমার গিন্নি খেতে খুব ভালোবাসে, বলে এটা করো না খাবো, এটা করো না খাবো। ঠিক আছে, তা আজকে একটু বেশি করেই করেছি। আর আলু পোস্ত খাবো তো বটেই, একদম। আহা, আলু পোস্ত বলে কথা, অনেকদিন পর হয়েছে। বাঙালির বিশ্বসেরা খাবার হচ্ছে আলু পোস্ত। তো দেখে নাও, খাবার নিয়ে নিয়েছি। তো দেখো, বেগুন পোড়াটা যেটা আমি করেছি সেটা হচ্ছে প্রথমে বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি, ভালো করে একটু স্লাইস করে কেটে পুড়িয়ে নিয়ে তারপর একটু ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর একদিকে টমেটো কুচি, ঠিক আছে, পেঁয়াজ কুচি আর একটু কড়াইশুঁটি সেদ্ধ করে নিয়েছি। তারপরে হালকা তেলের মধ্যে কালো জিরে দিয়েছি, সেখানে একটু শুকনো লঙ্কা দিয়েছি। আর তারপরে টমেটোটাকে যেটা দিয়েছি একটু ভালো করে সাঁতলিয়ে নিয়েছি, ভালো করে তো মাখা মাখা করে নুন দিয়েছি, ঠিক আছে। তারপরে বেগুনটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। বেগুনটা যখন দিচ্ছি একটু ভালো করে ওর সাথে মানে সাঁতলিয়ে নিচ্ছি পুরো ভালো করে টমেটোটাকে, বেগুনটাকে। তারপরে কাঁচা লঙ্কা কুচি, তারপরে হচ্ছে কড়াইশুঁটি, তারপরে আবার একটু নুন দিয়ে আর একটু ভালো করে সাঁতলিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে কাঁচা পেঁয়াজগুলো নামানোর ঠিক 1 মিনিট আগে কাঁচা পেঁয়াজগুলো আমি বেশি ভাজবো না, ভাজলে টেস্টটা চলে যায়। কাঁচা পেঁয়াজ বেগুন ভর্তায় সবসময় একদম একটু মানে অল্প, মানে নামানোর ঠিক 30 সেকেন্ড কি 1 মিনিট আগে কাঁচা পেঁয়াজটা দিয়ে সাঁতলি, ব্যাস তারপরে নামিয়ে দাও, তারপরে সর্ষের তেল দিয়ে রেখে দাও, ব্যাস তারপরে মেখে খাও। দুর্দান্ত হচ্ছে এই বেগুন পোড়া বা বেগুন ভাত দিয়ে বেগুন ভর্তা যেটা খেতে আমরা বলি। আহা, এই ডাল ভাত দিয়ে আর বেগুন পোড়া একটুখানি নিয়ে বা বেগুন ভর্তা, অমৃত। আর একটুখানি এখন আলু পোস্ত নিলাম, একটু ডাল, অসাধারণ। অসাধারণ খাবার, দুটো সাইড ডিশ ফেমাস। অসাধারণ হয়েছে গো, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, দারুণ হয়েছে। আর টমেটো দিয়ে স্বাদ দিয়েছি না, বেশ টক টক একটা দারুণ একটা টেস্ট হয়েছে বেগুনটার মধ্যে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। খুব সুন্দর রান্নাটা হয়েছে।
দাঁড়া, একটু একটু আলু পোস্ত, একটু একটু ডাল দিয়ে ভাত, অসাধারণ। খুব সিম্পল রান্না আর অসাধারণ। দারুণ। অসাধারণ। ঝাল ঝাল বেশ ভালো হয়েছে। আজকে খাবারটা খুব টেস্টি হয়েছে।
পোস্তটা দারুণ হয়েছে। অনেকে আবার আমি দেখেছি পোস্ততে একটু দুধ দিয়ে খায়। আমার এক বন্ধু সে বলছিল ওনাকে পোস্ত দিয়ে ভাত দিয়ে মাখে, ওখানে আবার দুধ দিয়ে মিশিয়ে খায়। বাবা, তো চলো ভাই, ছানার জিলিপি কে খেতে ভালোবাসো? অসাধারণ। তো চলুন, আজকে খাবারটা এখানে শেষ করলাম। নোটে কাজটি মুড়লো, আমার খাবারটি শেষ হলো, আমার গল্প কথাও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।